দোকানের মতন রসালো এবং মুচমুচে জিলিপি বাড়িতেই বানিয়ে ফেললাম রথযাত্রার উপলক্ষে। এর জন্য একটা পাত্রে 2 বাটির মতন ময়দা, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে ঘি 2 চামচের মতন দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। সব রকম উপকরণ দিয়ে ময়দাটা ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না ময়দাটা একটু মুঠো মুঠো, একটু দানা দানা, ঝুরঝুরে টাইপের দেখতে লাগছে। এখানে তোমরা ঘিয়ের পরিবর্তনে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর যতক্ষণ ময়দাটা এরকম ঝুরঝুরে টাইপের লাগবে ততক্ষণ এরকম মিশিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, খুব থকথকে পাতলা ব্যাটার। ঠিক এরকম কোনো রকম দানা থাকবে না, দেখেই বুঝতে পারছো কতটা থকথকে ব্যাটার হয়েছে। জিলিপির এই থকথকে ব্যাটারটা কিন্তু একটু বাসি হলে বেশি ভালো হয় নাকি জিলিপি, তো আমি এটা সঙ্গে সঙ্গেই বানাবো। এরপরে ময়দার ব্যাটারটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে একটা চিনির শিরা বানিয়ে নেব। এর জন্য 2 কাপের মতন আমি চিনি নিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো 2 বাটি জল নিয়ে চিনির শিরাটা জ্বালিয়ে নেব। চিনির শিরাটা গ্যাসে বসিয়ে দেবো। এরপরে দেখো একটা বোতল নিয়ে নিয়েছি, এই বোতলটাকে ফুটো করে ব্যাটারগুলো ভরে নেব। চিনির শিরাটা যখন এরকম একটু হালকা গরম হয়ে যাবে, কয়েক টুকরো এলাচ দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো, গন্ধটা অন্যরকম হবে। এরপরে বোতলের ঢাকনাটা একটা গরম ছিকের সাহায্যে ফুটো করে নেব গোল করে। তোমরা চাইলে এখানে পেরেক দিয়েও ফুটো করে নিতে পারো। দেখো খুব ভালো করে ফুটো করে নিচ্ছি। এরপরে ওই বোতলের মধ্যে একটা কাপ দিয়ে কাপের উপর ব্যাটারগুলো দিয়ে বোতলে ব্যাটারটা ভরে নেব। বোতলে ব্যাটারটা ভরে নিয়েছি দেখতেই পাচ্ছ। এরপরে ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনার ফুটোটা কিন্তু খুব সুন্দর গোল হয়েছে, যখন জিলিপি ভাজবে তখন দেখতেই পাবে। এরপরে দেখো শিরার কাছে চলে এসেছি। শিরাটার কালারটা একদমই পরিবর্তন হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ফুড কালার। তোমরা এখানে চাইলে যে কোনো হলুদ কালারের ফুড কালার দিয়ে দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য লেবুর রস, কারণ লেবুর রসটা দিলে একটু রসটা মানে শিরাটা একটু পাতলা থাকবে। এদিকে কড়াই গরম হয়ে গেছে। এরপরে গোল গোল জিলিপি গরম গরম ভেজে নেব। সত্যি কথা বলতে জিলিপি আমি এই প্রথমবার বানাচ্ছি। দোকানের মতন পুরোপুরি শেপটা হবে না, আমি এমনি নর্মালি জিলিপিটা বানাচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো এই জিলিপির এই শেপটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। জিলিপির শেপটা কিন্তু খুব বেশি একটা খারাপ হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু জিলিপির শেপটা কিন্তু দোকানের মতো না হলেও খারাপও হয়নি। তো এরপরে দেখো গরম গরম জিলিপি আমি ভেজে নিচ্ছি, আর বাকি জিলিপিগুলো এরকমভাবেই সেমভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। তোমরা আমার মতন কে কে এরকম বাড়িতেই জিলিপি বানিয়েছো রথযাত্রা স্পেশালে, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর জিলিপিগুলো কেমন হয়েছে তাতেও কমেন্ট করো। আর এই দেখো গরম গরম জিলিপি সব আমি নামিয়ে নিয়েছি একটা ট্রেতে। এরপরে আর একটা ট্রেতে চিনি শিরাটা, গরম শিরাটা নামিয়ে নিচ্ছি। এরপরে ওই শিরার মধ্যেই জিলিপিগুলো দিয়ে দেবো। তোমরা এখানে চাইলে যে কোনো গাবলা বলো কড়াইতেই শিরার মধ্যে দিয়ে দিতে পারো জিলিপিগুলো, কিন্তু আমি এখানে একটা ট্রেতে নামিয়ে রেখেছি, কারণ কি অনেকটা জিলিপি রয়েছে। আর জিলিপিটা যতক্ষণ ভিজবে ততক্ষণ খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর জিলিপি এক পিঠ ভিজে গেলে আর এক পিঠ কিন্তু উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এরকমভাবে চিনি শিরাতে বসিয়ে দিতে হবে। রথের মেলায় তোমরা কে কে জিলিপি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কে কে জিলিপি খেয়েছো রথের মেলার দিন অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপরে আমি একটা প্লেটে জিলিপিগুলো সাজিয়ে নিচ্ছি, চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। বাড়িতে যদি কেউ রেসিপিটি করতে চাও অবশ্যই কিন্তু রেসিপিটি করতে পারো। সত্যি বলছি অসাধারণ লাগে। আজকের জন্য টাটা।